ডিভিসি ছাড়া জলে দুর্ভোগ, অনেক জায়গা থেকে এখনো জল নামেনি। আর এরই মধ্যে আবারও দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নাগারে বৃষ্টি, চিন্তায় বানভাসী এলাকার বাসিন্দাদের। ডিভিসি ছাড়া জলে ভেসে গেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। অনেক জায়গা এখনো জলমগ্ন, যেমন হুগলির খানাকুল। এখানকার রাজহাটি, নন্দনপুর, জগৎপুরের মতো এলাকা থেকে এখনো জল নামেনি। কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটু সমান। এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি, বাড়ছে চিন্তা। বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখনো বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। অনেক জায়গায় যাতায়াতে এখনো ভরসা ডিঙি নৌকো। এই চরম দুর্ভোগের মধ্যে আবার ভারী বৃষ্টি। এই যে বন্যা হয়েছিল কিছুটা কমেছিল, আবার পুনরায় যে দুর্যোগ হচ্ছে, এতে আবার আমরা বন্যায় ফাঁসবো। আমরা তো পুজো আজার মায়ের মুখটিও দেখতে পাবো না, আর যেতেও পারবো না, বাড়ির মধ্যেই থাকতে হবে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো জলমগ্ন। চলছে ত্রাণবিলি। এরই মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি, ফুঁসছে কাঁসাই, বাড়ছে উদ্বেগ। বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েও মানুষ এখনো দোতলার মধ্যে বসবাস করছে। তাদের খাওয়ার দাওয়ারেরও পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে। জল বাড়া দেখে প্রচুরই আতঙ্কে আছি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, এখানকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এর মধ্যে বুধবার রাতে কাঁসাই নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গড় পুরুষোত্তমপুরে। সকাল থেকে আবার অঝোরে বৃষ্টি। এখন পরিস্থিতি যখন থেকে ভাঙছে তখন থেকে ঘরে যে জল ঢুকছে, আর বেরাবার জায়গা নেই। বাঁধে আছি আর ওখান থেকে যাইনি, এখনো যে জল আছে আর যেতে পারিনি, ওইখানে এখন বাঁধেই আছি। হুগলির তারকেশ্বর, ডিভিসি ছাড়া জলে এখানে ডুবে যায় বিঘের পর বিঘে চাষের জমি। এতে মাঠের ফসল মাঠেই নষ্ট। অনেক চাষের জমিতে এখনো জল জমে। এর মধ্যে বুধবার রাত থেকে আবারও বৃষ্টি শুরু। যে অবস্থা দাঁড়িয়েছে যে এখনো মাঠ থেকে জল বেরোয়নি, মানে শেষ হয় না। ধান তো সমস্ত নষ্ট হয়ে গেছে, সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে। মুর্শিদাবাদের ধুলিয়ান, এখানেও রাত ভর বৃষ্টি। গঙ্গা ফুঁসছে। বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয় ধুলিয়ান পার্লালপুর ফেরি সার্ভিস। এদিন সকাল থেকে ঝেঁপে বৃষ্টি কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। নিউজ 18 বাংলা। আর অন্যদিকে টানা বৃষ্টিতে স্বরূপনগরে চরমে ভোগান্তি। বিস্তীর্ণ এলাকায় জমা জলে নাভিশ্বাস। জলবন্দী কয়েক হাজার পরিবার। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, স্বরূপনগরের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, জলবন্দী কয়েক হাজার পরিবার, সেক্ষেত্রে পঞ্চায়েতের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে এলাকাবাসীর জন্য? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে স্বরূপনগরের চারঘাট, দিয়ারা সহ একাধিক গ্রামের কয়েক হাজার পরিবার জলমগ্ন। এবং সব থেকে আশ্চর্যের বিষয় যে জলটা কিন্তু প্রতিদিনই কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়েই চলেছে। জলটা কিন্তু কম, অন্যান্য জায়গায় যেমন জল কমছে, কিন্তু এখানে কিন্তু জল বেড়েই চলেছে। তার কারণ ইছামতি এবং যমুনা নদীর যে জল, সেই জল আস্তে আস্তে ছাপিয়ে গ্রামের মধ্যে ঢুকছে। অন্যদিকে বৃষ্টির জল, দুটোতেই কিন্তু এলাকা কিন্তু ছাপিয়ে গেছে। কয়েক হাজার বিঘার জমি, চাষের জমি জলের তলায়। সব পরিবার তারা বাড়ি ছাড়া, একদম চরম দুর্ভোগ, দুর্দশা সেই ছবি ধরা পড়ছে। উদ্ধার ত্রাণে দ্রুত ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। অবস্থা খুবই খারাপ, চারিদিকে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। খাওয়ার অসুবিধা, কাজ কাম করতে পারছি না। এই প্রায় 20 দিন বেশি এই জল উঠেছে। এখন এই জলের তলায় আসছি, তো ঘর পড়ে যাচ্ছে, সব টলা বেড়ে গেছি। জলমগ্ন হওয়ার পরে আমি এলাকা পরিদর্শন করে এসে আমি বিডিওকে জানিয়েছি যে দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে। উনি অল্প কিছু ত্রাণের ব্যবস্থা করেছিলেন, সেটা আমি বিতরণ করে দিয়েছি। আর পর্যাপ্ত পানীয় জল ও মেডিকেল ক্যাম্প আর ত্রাণের ব্যবস্থা করার জন্য উনি আমাকে আশ্বাস দিয়েছেন।